ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে আবারও অবস্থান বদল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20% ফি আরোপের ঘোষণা দিয়ে মাত্র 24 ঘন্টার মধ্যেই তা থেকে সরে আসেন তিনি। এতে স্পষ্ট হচ্ছে দীর্ঘায়িত এই সংঘাতের ইতি টানতে তিনি এখন ভিন্নধর্মী উপায় খুঁজছেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই আবারও নীতিগত অবস্থান বদল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তিনি ঘোষণা দেন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজের কাছ থেকে 20% ফি নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল এই অর্থ অঞ্চলটির নিরাপত্তা ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। তবে মাত্র একদিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ওয়াশিংটন। নতুন প্রস্তাবে ট্রাম্প জানান, উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। এমন অবস্থান পরিবর্তন এসেছে এমন সময় যখন ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত 4 মাসের বেশি সময় ধরে চলছে। 1 মাস আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে সংঘর্ষ পুরোপুরি থামেনি। সাম্প্রতিক সময়ে নতুন করে মার্কিন হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা পদক্ষেপে হরমুজ প্রণালীতে আবারও উত্তেজনা বেড়েছে। সাময়িকভাবে যুক্তরাষ্ট্র কিছু লক্ষ্য অর্জন করলেও রাজনৈতিক সমাধান এখনও অধরাই রয়ে গেছে। ইরান এখনও হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত করার সক্ষমতা ধরে রেখেছে। ফলে সংঘাতের স্থায়ী সমাধান ছাড়া এই সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের ভাষ্য, ট্রাম্পের বরাবর অবস্থান পরিবর্তন প্রমাণ করছে যুদ্ধের ইতি টানতে এখনও সুস্পষ্ট ও কার্যকর কোনো কৌশল যুক্তরাষ্ট্রের হাতে নেই। ফলে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা এবং আঞ্চলিক অনিশ্চয়তা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে। মিরাজ মিজু, নাগরিক।